গ্রাম কি এখানে? জি, হোপের হাট। হোপের হাট গ্রাম। বড় বড় মোলাম ছিল, মোলাম খাইতাম। মানে সুপ্রিয় মন্ডলী, আজকে আমরা এমন এক জায়গায় রয়েছি, আসলে অতুলনীয় একটা জায়গা। আসলে এখানে যে আসেনি সে বুঝবে না এই জায়গাটা মর্ম। আসলে এই জায়গাটা পরিচিত আমি পরে দেবো, তার আগে জায়গাটার কিছু বিবরণ দেই। আসলে এখানে প্রায় 1.5 বিঘা জায়গা জুড়ে এই পুকুর এবং বাগান অবস্থিত। আসলে পুকুরের চারপাশে রয়েছে মেহগনি বাগান, ঠিক তার মাঝখান দিয়ে একটি করে সারি আম গাছ রয়েছে এবং পুকুরের চারপাশ এরকম মাটি কেটে একেবারে অসাধারণ সমতল করেছে। এরকম পুকুর আসলে সচরাচর দেখা যায় না। প্রিয় দর্শক, আমরা জয়পুরহাটের খেতলাল উপজেলায় যে হোপের গ্রাম, হোপের হাট, সেই হোপের গ্রামের বড় পুকুরা একটা পুকুর হচ্ছে, সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী জলাশয়। স্থানীয় ইতিহাস ও লোকমুখে অনুযায়ী এই দিঘিটি নিয়ে বেশ কিছু চমৎকার তথ্য পাওয়া যায়। ধারণা করা হয় এই দিঘিটি পাল বংশীয় রাজাদের শাসন আমলে বা তারও পরবর্তী কোন সামন্ত রাজার উদ্যোগে খনন করা হয়েছে। জয়পুরহাট অঞ্চলটি দীর্ঘদিন পাল ও সেন রাজাদের অধীনে থাকায় এখানকার বেশ কিছু প্রাচীন দিঘির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। দিঘিটির বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই বড় পুকুরা দিঘিটি নামটি সম্ভবত এর বিশাল আকার আয়তন থেকে এসেছে। দিঘির পাড়গুলো বেশ উঁচু এবং প্রশস্ত, যা প্রাচীন খনন রীতি পরিচয় বহন করে। এই এলাকাটিতে লোককথা প্রচলিত আছে যে এই দিঘিটি এক রাতে অলৌকিকভাবে বা জিন পরীদের মাধ্যমে খনন করা হয়েছে। তবে প্রত্নতাত্ত্বিক বিচারে এটি প্রাচীন কোনো শাসক বা স্থানীয় কোনো ধনবান ব্যক্তির মানুষের কল্যাণে এই পুকুরটি খনন করা। বর্তমানে দিঘিটির মাছ চাষ এবং কৃষি কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। দিঘির চারপাশে শান্ত পরিবেশ একে একটি স্থানীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে, যেখানে বিশেষ করে শীতকালে অতিথি পাখির আনাগোনা দেখা যায়। খেতলালের অন্যান্য উল্লেখযোগ্য ও ঐতিহাসিক স্থানগুলির মধ্যে রয়েছে এই হোপের হাট বড়পুকুরা দিঘিটি। এই দিঘিটি প্রাচীন খনন কৌশলের এক অনন্য উদাহরণ। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর অত্যন্ত উঁচু এবং প্রশস্ত পাড়, যা অনেক দূর থেকে একটি উঁচু ঢিবির মতো মনে হলেও 1994 সালে এই দিঘির চারপাশ কেটে সমতল করা হয়েছে। তবে এর গঠন সাধারণত পাল বা সেন আমলের জলাশয়গুলির মতোই দেখা যায়, যেখানে নিরাপত্তার খাতিরে মাটির গভীরতা বেশি হওয়ায় পাড়গুলো অনেক উঁচু করা হয়েছে। স্থানীয়ভাবে একে অনেকেই বড় পুকুর বা বড় পুকুরা বলে রাখেন। খেতলালের অঞ্চলে নাম করা ইতিহাসের সাথে দিঘিগুলোর গভীর সম্পর্ক রয়েছে। বলা হয় পৌষ মাসে যখন এই দিঘিগুলো চারপাশে ধানের ক্ষেত থেকে লাল রং ধারণ করে, তখন থেকে এই এলাকার নাম হয়েছে খেতলাল। প্রাচীনকালে এই দিঘিটি শুধু পানির উৎস ছিল না, বরং এটি ছিল এলাকার মানুষের সামাজিক মিলনস্থল। আশেপাশের গ্রামগুলোর মানুষ এই দিঘির পানিকে পবিত্র মনে করত এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে এখানে সমবেত হতো। জয়পুরহাটের আচরাঙ্গা বা বড়পুকুরের মতো প্রাচীন দিঘিগুলো সংস্কারের সময় অতীতে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা বিশেষ করে পাল আমলের কালো পাথর বা বিষ্ণুবতী পাওয়া গেছে বলে জনশ্রুতি আছে, যা এই অঞ্চলে প্রাচীন সমৃদ্ধির প্রমাণ দেয়। বর্তমানে এটি একটি বৃহৎ মৎস্য খামার হিসাবে পরিচালিত হলেও প্রতি বছর শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির সমাগম ঘটে। দিঘির পাড়ের বিশাল গাছগুলো পাখির নিরাপদ আশ্রয় পরিণত হয়েছে। অসাধারণ সব গাছ, আসলে এখানে সব গাছগুলো রয়েছে মেহগনি গাছ, সামনে পিছিয়ে মেহগনি গাছ, শুধু মাঝখানে রয়েছে আম গাছ। এই জন্য দূর থেকে মনে হয় যেন একটা সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনের মতো মনে হয় দূর থেকে এদিকে তাকালে। খেতলালের এই বড় পুকুর দিঘিটি স্থানীয়ভাবে কানাই পুকুর নামেও পরিচিত হতে পারে। জয়পুরহাট জেলার একটি অত্যন্ত পরিচিত ও ঐতিহাসিক স্থান। এর অবস্থান জায়গা থেকে বিস্তারিত রয়েছে, যেমন এটি জয়পুরহাট জেলায় খেতলাল উপজেলার অন্তর্গত বড়তারা ইউনিয়নে অবস্থিত। দিঘিটির মূল হোপির গ্রামে অবস্থিত, যা খেতলাল উপজেলা সদর থেকে সামান্য দূরে। এই দিঘির পাড় সংলগ্ন একটি বর্তমান কানাই পুকুর পাখি কলোনি হিসাবে অত্যন্ত জনপ্রিয়। শীতকালে এখানে হাজার হাজার পরীক্ষা পাখির মেলা বসে, যা পর্যটকদের প্রধান আকর্ষণ সৃষ্টি করে। আসলে এই দিঘিতে আসতে হলে খেতলাল থেকে বা খেতলাল বাজার উপজেলা পরিষদ থেকে রিক্সা বা ইজি বাইক করে সহজে হোপের গ্রামে আসা যায় এবং এই দিঘিতে যাওয়া স্থানীয়
একে অনেক সময় বড় দিঘি বা পাখির কলোনি দিঘি হিসাবেও চিনেন। সুপ্রদর্শনী, এই মুহূর্তে আমরা এই পুকুরে পাড়ে রয়েছি। এখানে স্থানীয় এক ভাই, ওনার কাছ থেকে আমরা জানবো এই পুকুরের অনেক কিছু জানা যাবে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা পরিচয়টা আগে বলেন। আমার নাম হাবিবুর রহমান। আপনার গ্রাম ঠিক না? জি, হোপের হাট। জি। আচ্ছা, আপনি এই পুকুরের বিষয়ে কি জানেন? এই পুকুর বিষয়ে জানি মানে যে আমাকে বাপ দাদার আমলে এটা জঙ্গল ছিল, খুব উঁচা পার ছিল। আমরাও ছোটবেলায় আসে দেখেছি ওনার মানে উঁচা ছিল। ওই পারে আমরা গরু ছাড়ে দিয়ে মানে পারে গোটাগুটি করে এই পুকুরে জল খাকড়া ছিল, বড় বড় মোলাম ছিল, মোলাম খাইতাম। মানে যে খুব সুন্দর জায়গা ছিল, ঐতিহ্য জায়গা। তার মধ্যে পুকুরে জাহির ছিল বলে আবার বাপেরা হয় খাড়াতে যাতে হয়তো দেখতো বাপেরা কালাতে আমরা মানে বলতেছে, মানে আমরা শুনি। আচ্ছা, ওই সময় কি বড় বড় মাছ আসতো কি? হ্যাঁ, বড় বড় মাছ ছিল তখনকার আমলে। মাছ ছিল এক একটা মাছ 20 কেজি 30 কেজি। মনে করেন যে একটা করে রুই মির্গা ছিল, আর পুকুরে জল ছিল বহু। আমাদের খালান্তে পুকুর ছেড়েছে, পুকুরে মাছ মারিছে বহু মাছ। একটা মাগুর মারিছে মনে করেন যে 250 গ্রাম 300 গ্রাম করে একটা মাগুর। শোল পেয়েছে আর 3 কেজি 4 কেজি করে। মানে একটা শোলই 3 কেজি 4 কেজি। আচ্ছা, এই পুকুরটা কি ব্যক্তি মালিকানা না সরকারি পুকুর? এরা মালিকানা বর্তমানে। আগেকার ছিল মালিকানা, এখনো ছিল মালিকানা। মানে ওই মালিকানা বিক্রি করেছে, আরেক মালিকানা কিনে নিচ্ছে। তারপরে এগুলা পার্ক কেটে হ্যাঁ, এলা পাড় কাটে গাছ লাগাইছে, বাগান লাগাইছে, এখন মালিকানা হয়েছে। এখন মনে করো যে এই যে আম টাম লাগাচ্ছে, খাসে খায়। এখানে কি লোকজন দেখতে আসে? হ্যাঁ, বহু লোক আসে, বহু লোক আসে এখানে, মানে দেখে ভালো লাগে। সুবিধা মন্ডলী, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। সেই বন্ধু ভালো সুবিধা, খুদা হাফেজ।